হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটি বানাবো এটা অনেকটা ইউনিক। এটা হচ্ছে একটা সন্দেশ এবং এই সন্দেশটা বানানো হয়েছে গাজর, পালং শাক এবং কি ময়দা দিয়ে। আপনারা কি কখনো গাজর, পালং শাক, ময়দা দিয়ে কোনো সন্দেশ বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। এরকম ধরনের খাবার যদি বাচ্চাদের সামনে এনে হাজির করা যায়, বাচ্চারা কিন্তু নিমিষের মধ্যে এগুলো খেয়ে ফেলবে। গাজর আমাদের দেহের জন্য খুবই উপকারী একটি সবজি এবং পালং শাকও। তো চলুন তাহলে আমরা মূল রান্নাতে ফিরে যাই। তো প্রথমে এখানে বড় সাইজে 4টা গাজর নেওয়া হয়েছে। এই গাজরগুলোকে খুব ভালোভাবে ছুলে নেওয়া হয়েছে। ছুলে নিয়ে ভালোভাবে পানিতে ধুয়ে নিব। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এই গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নেব, কারণ এগুলোকে আমরা সিদ্ধ করতে দেব। যদি এরকমভাবে না কাটা হয় তাহলে কিন্তু সিদ্ধ করতে আমাদের অনেকটাই সময় লেগে যাবে। তো আমাদের কাটাও অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা এই গাজরটাকে সিদ্ধ বসিয়ে দেব। আমরা কিন্তু গাজরটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ প্রায় হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমরা একটা জালিতে ঢেলে নেব। তো এখন আমাদের পালা হচ্ছে এই গাজরটাকে ব্লেন্ড করে নেওয়া। তো এখন আমাদের ব্লেন্ড করাও হয়ে গেছে। এখন আমাদের আরেকটি কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আটাকে একটু হালকা করে টেলে নিতে হবে, যাতে করে আটা থেকে কোনো কাঁচা স্মেল বের হয়ে না আসে। কারণ এই আটাটাই আমরা এই সন্দেশ বানানোর কাজে প্রত্যেকটা পেস্টের ভেতরে ব্যবহার করব। আমরা এই আটাটাকে করে টেলে নিলে এই আটার ভেতর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে। আমাদের আটাটা টেলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটা প্লেটে আটাটাকে ঢেলে নেব। এখন হচ্ছে আমরা যে আগে থেকে গাজরের পেস্টটা তৈরি করে রেখেছি এটাই এখন বানাবো। তো প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা গলে যাওয়ার পরে আগে যে গাজরের পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা আমরা এখানে দিয়ে ঘির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখন এখানে আমি চা খাওয়ার কাপের 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে এটাকেও খুব ভালোভাবে সময় নিয়ে মেশাতে হবে, যাতে করে কোনো প্রকার দানা না থাকে। তো এখানে ওই সেম কাপেরই 1 কাপ পরিমাণ চিনি মিক্স করেছি। আপনারা যদি মিষ্টি আরও বেশি খেতে চান তাহলে কিন্তু আরও বেশি করে চিনি মিক্স করতে পারেন। তো এখন এই পর্যায়ে আমাদের কিন্তু এই ডোটাকে ভালোভাবে নাড়তেই থাকতে হবে, কারণ গাজর থেকে এক প্রকার পানি বের হবে এবং চিনি থেকে এক প্রকার পানি বের হবে। তো এটাকে নাড়তে নাড়তে একটা সময় একটু আঠালো ভাব চলে আসবে। ঠিক ওই পর্যায়ে আমরা আমাদের হাতে 3 মুঠ পরিমাণ ময়দা মিক্স করে নেব। প্রয়োজন হলে আমরা যদি দেখি একটু নরম নরম ভাব রয়েছে তখন এখানে আরও 1 মুঠ ব্যবহার করতে পারি। আমাদের এখানে প্রায় 3 মুঠের মতনই ময়দা লেগেছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো এখন এই ময়দাটাকে খুব ভালোভাবে এই ডোটার সাথে মিক্স করে নিতে হবে এবং এখানে সামান্য পরিমাণ লবণ দেওয়া হলো, যাতে করে মিষ্টিটা খুব সুন্দরভাবে পারফেক্ট হয়। কারণ লবণ না দিলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হয় না। দেখতেই পাচ্ছেন গাজরের ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এটা কিন্তু কড়াই থেকে উঠে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা কড়াই থেকে এটাকে নামিয়ে নেব। এরকম একটা টেক্সচার এসে পড়লেই আমরা কিন্তু এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এখন আমরা এটাকে কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমরা আরেকটা প্যান বসিয়ে নেব। এই প্যানে আমরা পালং শাকের রসটা দিয়ে দেব। এই পালং শাকের ক্লিপটা আমার নেওয়া হয়নি। এটাকেও আপনার পালং শাকটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়ে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পরে যে রসটা থাকবে ঠিক ওই রসটাই আমরা প্যানে দিয়ে নেব। প্যানে দেওয়ার পরে এখানে আবার সেম পদ্ধতিতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। ঘি দেওয়ার পরে এখানেও সেই 1/2 কাপ পরিমাণ চিনি মিক্স করে নেব। এখানে আবার 1/2 কাপ পরিমাণ চিনি দেওয়ার কারণ হচ্ছে আমরা গাজরের ডোর ভেতরে কিন্তু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। যেহেতু এটা সব একসাথে মিক্স করা হবে এর জন্যই আমরা কিন্তু পালং শাকের ডোটাতে একটু কম পরিমাণ চিনি দেব। এরপর 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ঢেলে নিচ্ছি। এই গুঁড়ো দুধটাকেও খুব ভালোভাবে এই রসটার সাথে মিশিয়ে নেব। তো এভাবে আমরা কিন্তু অনবরত নাড়তেই থাকবো, না হলে কিন্তু আমাদের দুধটা দলা বেঁধে যাবে। তো ঠিক এই পর্যায়ে আমরা কিন্তু সেই আগে তেলে রাখা ময়দাগুলো ব্যবহার করব। এখানেও প্রায় 2 মুঠ পরিমাণ ময়দা ব্যবহার করা হয়েছে। তো আমাদের আর ময়দা লাগবে না, এই 2 মুঠ ময়দাতেই আমাদের হয়ে যাবে। তো এখন
এখন গাজরের ডোটাকে যেভাবে আমরা নেড়েচেড়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি, ঠিক ওইভাবে পালং শাকটাকেও নেড়েচেড়ে খুব ভালোভাবে ডো বানিয়ে নিতে হবে। যখন এই ডোটা কড়াই থেকে উঠে আসবে, ঠিক ওই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের ডোটা রেডি। তো এটাকেও আমরা আলাদা একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো এখন আমরা বানাবো সাদা ডোটা। প্রথমে আমরা আরেকটি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি। সেই প্যানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণ চিনি মিক্স করেছি এবং সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে করে চিনিটা গলে যায়। তো আমাদের চিনিটা কিন্তু এখন গলে গিয়েছে। এখন আমরা এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নেব। এই গুঁড়ো দুধটাকেও আমরা এখন খুব ভালোভাবে চিনির পানিটার সাথে মিশিয়ে নেব। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে আমরা যে আগে থেকে আটাটা টেলে রেখেছিলাম ওই আটাটা দিয়ে নেব। গাজর এবং পালং শাকের ডোতে আটা দেওয়ার পর যতটুকু আটা বেঁচেছিল আমরা সবটুকু কিন্তু এখানে ব্যবহার করেছি। আমাদের পরিমাণ মতোই হয়েছিল। আপনারা কিন্তু এখানে কমও হতে পারে বা বেশিও হতে পারে। আপনারা প্রথমে 2 বারে এই আটাটাকে মিক্স করে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এখন আমরা এই আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে কোনো প্রকার দানা না থাকে। এই তো আমাদের আটাটা কিন্তু চিনির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে। এটার ডোটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই সন্দেশটা কিন্তু আমার অনেক আগের ভিডিও। এই ভিডিওটা ছাড়বো করে ছাড়া হয়নি। এটা যখন গাজরের সিজন ছিল তখন কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম। তো ছাড়া হয়নি বিধায় আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো এখন আমাদের আটার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। তো আমরা আগে থেকে যে গাজর এবং পালং শাকের ডোটা রেডি করেছিলাম ওটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এবং কি এখন এই আটার ডো, যদিও কিন্তু এই ডোগুলোকে বেশি ঠান্ডা করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমরা এটাকে ভালোভাবে বেলতে পারবো না। যদিও এটা বেলার কথা না, এটা হচ্ছে হাত দিয়ে চেপে নিতে হবে। তো আমরা গরম চুলা থেকে নামিয়েই কিন্তু এটাকে এখন একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এই বোর্ডের উপর আমার মা তার হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে মিশিয়ে নিচ্ছে। তো যখন দেখতে পেল এই বোর্ডটাতে এটা মেশানো ভালোভাবে হচ্ছে না, অনেকটাই মোটা হয়ে যাচ্ছে, ঠিক ওই পর্যায়ে আমরা একটা পলিথিন ব্যবহার করেছি। পলিথিনটা আমরা কিন্তু একটা বড় পলিথিন নিয়েছি এবং এটাকে কেটে নিয়েছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে পলিথিনটা কেটে নিতে পারেন, আবার অথবা অনেক সময় র্যাপিং পেপারও ব্যবহার করতে পারেন। আমাদের হাতের সামনে পলিথিনে ছিল তাই আমরা এটাই ব্যবহার করেছি। তো এখন আমরা পালং শাকটাকেও খুব সুন্দর করে রোল বানিয়ে এটার ভেতরে ভরে দিয়েছি এবং গাজরের হালুয়াটাকেও। তো আপনারা যদি একটু সময় নিয়ে এবং ধৈর্য সহকারে এই জিনিসটাকে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে এটা করা হয়েছে। তো আস্তে করে ঘুরিয়ে এটাকে কিন্তু লম্বা রোল বানানো হয়েছে। তো এখন এটাকে পলিথিন দিয়ে 2 পাশের মুখটা কিন্তু বেঁধে দিয়েছি। বেঁধে দিয়ে এটাকে কিন্তু 1 ঘন্টা ধরে ডিপ করা হয়েছে যাতে করে এটা অনেক শক্ত হয়। শক্ত হলেই কিন্তু আমরা এটাকে কেটে ফেলতে পারবো। যদিও আমার কাটার কোনো ভিডিও নেই। এই তো আমাদের কেটে ফেলার পর লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতেই কিন্তু অসম্ভব রকমের সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজাদার ছিল। গাজর এবং পালং শাক দুটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব সহজে সন্দেশ অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন বাসায় থাকলে। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।